ভারতবর্ষ আমরা কোন জায়গাতে পিছিয়ে আছি বলো, তবেই তো দেশটা ছাড়বো। হ্যাঁ, কোন জায়গা আমাদের নেই বলো? হ্যাঁ, ভারতবর্ষে মুসলমানদের ওয়াকাফের সম্পত্তি ছিল। আপনাকে সারা ভারতবর্ষেরটা বাদ দেন, সারা ভারতবর্ষেরটা বাদ দেওয়ার পরে শুধুমাত্র পশ্চিম বাংলাতে আপনাদের কত ওয়াকাফের সম্পত্তি আছে এটা আপনাদের জানা নেই। মোবাইলে সার্চ করবেন, আপনাদের রায়গঞ্জ বাস স্ট্যান্ডের পাশে 3.5 একর জমি আছে মুসলিমদের ওয়াকাফের সম্পত্তি। রায়গঞ্জ বাস স্ট্যান্ডের পাশে 3.5 একর জমি। আমি অনেক তথ্য পড়াশুনো করে বুঝে তবে বলছি, জানি না সেই জমিটা এখন দখল কারা করে আছে। এটা মুসলমানদের সম্পত্তি। শুধু তাই নয়, কলকাতা যে দাদা দিদি প্লেনে করে দিনরাত নামছে, হ্যাঁ কি নাম, নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর, কলকাতার বিমানবন্দর, যেখানে প্লেন নামে 41 বিঘা জমি আছে ওয়াকাফের সম্পত্তি। 41 বিঘা। শুধু এই নয়, কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর যেটা আছে, টোটাল মুসলমানদের সম্পত্তিটা আছে। ইস্ট বেঙ্গল ক্লাব মুসলমানদের সম্পত্তির উপরে আছে। মোহনবাগান মুসলমানদের সম্পত্তির উপরে আছে। ইডেন গার্ডেন যেখানে কোটি কোটি টাকার ক্রিকেট ম্যাচ হয়, মুসলমানদের সম্পত্তির উপর অবস্থিত রয়েছে। আপনারা জানেন কলকাতা টিপু সুলতান বলে একটা মসজিদ আছে ধর্মতলার পাশে। টিপু সুলতান মসজিদের পাশে যত জমি জায়গা দোকানপাট আছে, টোটাল দোকানপাট জমি জায়গা মুসলমানদের। আপনারা জানেন কলকাতার শহীদ মিনার মুসলমানদের জমির উপরে অবস্থিত রয়েছে। আপনাদেরকে আশ্চর্য হয়ে যাবেন বললে, যেখানে দ্বিতীয় হুগলি সেতুর পাশেই নবান্ন তৈরি করা হয়েছে, মুসলমানদের ওয়াকাফের সম্পত্তি রয়েছে। কলকাতা নাখোদা মসজিদ এবং ওর চতুর্দিকে যত জমি জায়গা রয়েছে, সমস্ত জমি জায়গা মুসলমানদের ওয়াকাফের সম্পত্তির উপর অবস্থিত রয়েছে। আপনাকে আরো বললে আশ্চর্য হবেন, আপনি কলকাতা আকাশবাণী যেখান থেকে খবর পাঠ করা হয়, মুসলমানদের ওয়াকাফের সম্পত্তিতে অবস্থিত রয়েছে। আরো একটা কথা বলি, কলকাতাকে বলা হয় আপনার টলিউড অর্থাৎ টালিগঞ্জ, যেখানে সিনেমার নায়ক নায়িকারা বসবাস করে, যেখানে সিনেমা পাড়া বড় হয়। এই জায়গাটার আসল নাম হচ্ছে টি আলীগঞ্জ, শর্ট ফরম, ফুল ফরম হচ্ছে তাগের আলীগঞ্জ। 550 বিঘা আছে জমি মুসলমানদের। সারা পশ্চিম বাংলাতে মুসলমানদের ওয়াকাফের সম্পত্তির আয় হয় 8,000 কোটি টাকা। 8,000 কোটি টাকা। আর মুসলমান ইমাম সাহেবদেরকে দেয় মাত্র 210 কোটি টাকা। কোথায় 210 কোটি টাকা আর কোথায় 8,000 কোটি টাকা? মানে বুঝতে পারছেন আমাদের টাকা আছে কত? বুঝতে পারছেন কত টাকা আছে পশ্চিম বাংলাতে? আরে এনআরসি করে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিতে হবে। আদিনা মসজিদ দখল করে রাম মন্দির করতে হবে। বাবরি মসজিদ ভেঙে দিয়ে রামের মন্দির করতে হবে। মুসলমানগুলোকে বার করে দিতে হবে। বার করে দেওয়ার আগে একবার লেজ তুলে মুসলমানদের ইতিহাসটা জানার চেষ্টা করো। তারপর এটা এই দেশ ভারতবর্ষ কারোর বাপের সম্পত্তি নয়, কারোর বাপের সম্পত্তি নয়। তুমি জানো মুসলমানদের অবদান কত আছে সারা ভারতবর্ষে? 1947 সালের আগে 1000 বছর যখন আমরা এই দেশে শাসন করেছি, শাসন করার পরে ব্রিটিশ ক্ষমতায় এসেছে। 180 থেকে 90 বছর, 200 বছরের কাছাকাছি ব্রিটিশরা এই দেশ শাসন করেছে। ব্রিটিশদের শাসন ছিল কেমন? গরিব নীল চাষিদের উপরে অতিরিক্ত কর আদায় করা। মুসলমান তার নামের আগে মোহাম্মদ দিলে তার কাছ থেকে জোর করে কর আদায় করা। মুসলমান দাড়ি রাখলে তার ব্যাপারে কর আদায় করা। যখন সারা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন যখন শুরু হয়ে গেল, ইংরেজদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, এই আন্দোলন যখন শুরু হলো, ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াবার জন্য ইতিহাস বলছে সর্বপ্রথম যারা পদক্ষেপ গ্রহণ করেছিল তারা হচ্ছে এক শ্রেণীর আলেম। ইতিহাস বলছে এটা। মাওলানা ইসমাইল অমৃতসরী, মাওলানা সানাউল্লাহ, আশফাকুল্লাহ খান, বাদল বিনয় দিনাস, প্রফুল্ল, এদের নাম ইতিহাসের পাতাতে লেখা হয়েছে। ভারত স্বাধীনতায় এদের অবদান, কিন্তু মুসলমানদের নামগুলোকে বাদ দিয়ে দিয়েছে। এটা একটা চালাকি, চালাকি নয়, চালাকি।
ব্রিটিশরা গোয়েন্দা পাঠিয়েছে। দেখো তো ভারত থেকে আমাদের তাড়াবার জন্য কারা সব থেকে বেশি আগে বাড়ছে। গোয়েন্দারা রাতের অন্ধকারে চলে এলো, তারা রিপোর্ট পেশ করলো ব্রিটিশ সৈন্যদের কাছে, সেনাদের কাছে, যারা দায়িত্বে আছে তাদের কাছে, যে আপনাদের ভারতবর্ষ থেকে বার করে দেওয়ার সব থেকে বেশি যারা আন্দোলন করছে তারা হচ্ছে আলেম। ইতিহাস আজও পর্যন্ত সাক্ষী। 1947 সালে 13ই আগস্ট রাত্রি 12টার সময়তে দিল্লির চাঁদিনী চক থেকে দিল্লির খায়বার পর্যন্ত ব্রিটিশ তাদের সেনা ঢুকিয়ে দিয়ে এক রাত্রিতে 40,000 আলেমদেরকে মেরে গাছের ডালে টাঙিয়ে দেওয়া হয়েছিল। ভারত স্বাধীনতার প্রথম অবদান 40,000 আলেমের। দেশ ছেড়ে চলে যেতে হবে আর আদিনা মসজিদ ভেঙে মন্দির করতে হবে? চলো, সারা ভারতবর্ষে আমরা কি দিতে পারিনি? এমন একটা জায়গা নেই যেখানে মুসলমানদের অবদান নেই। কোন জায়গাতে তুমি দেখাবে? তাজমহল কার? কার? মুসলমানের। ওই আপনার দিল্লির জামে মসজিদ কার? মুসলমানের। কুতুব মিনার কার? মুসলমানের। হাজারদুয়ারি কার? মুসলমানের। সারা ভারতবর্ষের যত ঐতিহ্যবাহী জিনিস, সমস্ত ঐতিহ্যবাহী জিনিসটা আমাদের। আমাদের আমরা কি দিতে পারিনি? ভালো নায়ক খুঁজছিলে, আমরা সালমান খানকে দিয়েছি, শাহরুখ খানকে পর্যন্ত দিয়েছি। তোমরা টেনিস খেলবে আমাদের সাথে, সানিয়া মির্জাকে পাঠিয়েছে ওখানে। ক্রিকেট প্লেয়ার দেখবে, মোহাম্মদ কাইফকে দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম আরো অন্যান্য প্লেয়ারকে। হ্যাঁ, জাকির খানকে দিয়েছিলাম ক্রিকেট খেলতে ইন্টারন্যাশনালে। কোন জায়গাতে আমরা পিছিয়ে আছি সেটা তুমি বলো। কবি দরকার, এমন একজন কবি দিয়েছিলাম, তার নাম কাজী নজরুল ইসলাম। তার একটা শব্দ ডিকশনারিতে খুঁজতে তোমার বাপের 14 পুরুষের দাঁত ভেঙে যাবে। কাজী নজরুলকে দিয়েছি কবিতা হিসাবে। আর কাকে চাই? গায়ক হিসাবে দেখতে চাও? মোহাম্মদ রফিকের বিকল্প কোন গায়ক আজও মায়ের বেটা জন্ম হয়নি। মোহাম্মদ আজিজের মতো গায়ক আজও পর্যন্ত কোন বাপের বেটার জন্ম হয়নি। মোহাম্মদ সাবিরের মতো গায়ক আজও পর্যন্ত জন্ম হয়নি। সারা ভারতবর্ষ আমরা কোন জায়গাতে পিছিয়ে আছি বলো, তবেই তো দেশটা ছাড়বো।